মার্কিন ঘাঁটিতে হামলার পর অবিশ্বাস্য পরিস্থিতি, সমানে সমান জবাব হলো কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। এই একটি রাষ্ট্র ইরান, যার হিম্মত দেখে পুরো বিশ্ব অবাক, যে আমেরিকার প্রতি নমনম ছাড়া কোনো রাষ্ট্রেরই খাওয়া ঘুম কোনো কিছুই ঠিকঠাক হয় না, ক্ষমতার আসনও দীর্ঘায়িত হয় না, ওদের ডলার ছাড়াও চলে না, এমন একটি দাদা রাষ্ট্রের সাথে ইরান একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাতারে আমেরিকান সামরিক ঘাঁটিতে সরাসরি মারাত্মক হামলা চালিয়ে এক মহাবিপর্যয় ঘটিয়ে ফেলেছে। বলা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনাসমূহে হামলার প্রতিশোধ হিসেবে ওই ঘাঁটিতে সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অভিযানে তেহরান রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বোমার সংখ্যার সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার সন্ধ্যায় ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে বিজয়ের প্রতিশ্রুতি নামক একটি অভিযানে বিধ্বংসী এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এসএনএসসি একটি বিবৃতি দেয়। ইরানের নিরাপত্তা কাউন্সিল বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক এবং নির্লজ্জ কাজের প্রতিক্রিয়ায় আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কয়েক ঘণ্টা আগে কাতারের আল উদেইদে অবস্থিত আমেরিকান বাহিনীর বিমান ঘাঁটি ধ্বংস করেছে। পরিষদটি আরও বলেছে, এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলায় ব্যবহৃত মার্কিন বোমার সংখ্যার সমান ছিল এবং ইরানের শক্তিশালী বাহিনীর আক্রমণে লক্ষ্যবস্তু করা ঘাঁটিটি কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল। বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপ অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ছিল একদিন আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়া। মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছে নেই। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকেই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর আগে ইরানের তেহরান সহ একাধিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেসব এলাকায় রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল। অন্যদিকে ইসরায়েলের কিছু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে জানিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান, তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ডোনাল্ড ট্রাম্প একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেছেন। এদিকে কাতারে ইরানের হামলার পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্থানীয় সময় ভোর 4টার পর যদি তার দেশের ওপর আর হামলা না হয়, তাহলে ইরানও আর পাল্টা হামলা চালাবে না। তবে আরাঘচির এই স্ট্যাটাসের আগ পর্যন্ত ইরানে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে একটি দাবি হিসেবেই দেখা হচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছিল, কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে কয়েক ঘণ্টা পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা সম্মতি বা অসম্মতি জানানো হয়নি। বিবিসি পার্সিয়ানের সংবাদদাতা ঘনচে হাবিবিয়াজাদ জানিয়েছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য না আসায় ইরানের রাষ্ট্রীয় ও অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের ঘোষণাকে একটি দাবি হিসেবে উল্লেখ করে সংবাদ পরিবেশন করছিল। কয়েক ঘণ্টা আগে নজিরবিহীন শক্তি নিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ।
কিন্তু একই সাথে এ খবরও আসছে ইসরায়েল সরকার তার আরব প্রতিবেশীদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে যে তারা আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধ শেষ করতে আগ্রহী। গত 11 দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের অনেকগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে প্রাণহানির কারণ হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করেছে। এর আগে দীর্ঘ যুদ্ধে আগ্রহ না থাকার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী প্রায় 6 ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে, যখন উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। এই যুদ্ধকে 12 দিনের যুদ্ধ বলে নাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘোষণায় ধীরে ধীরে উভয় দেশের বৈরিতার অবসানের কথা বলা হয়েছে। তবে তিনি বলেছেন 24 ঘণ্টা পূর্ণ হলে এই যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ বলে বিবেচিত হবে। এই ঘোষণায় ট্রাম্প উল্লেখ করেন, এটি এমন একটি যুদ্ধ ছিল যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি এবং আর কখনো হবে না। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সাহায্য করেছেন। এই আলোচনার সাথে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, কাতার সহ এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর ইরানের কর্মকর্তাদের সাথে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফোনে কথা বলে কাতার। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসির সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ফার্সকে জানিয়েছে, ইরান এখনও কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং কয়েক ঘণ্টার মধ্যে একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে। সূত্রটি ফার্সকে আরও বলেছে, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে মানুষের দৃষ্টি সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। হামলায় স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে সোমবার রাতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করার সময় আকাশে আলোর চোখ ধাঁধানো ঝলক ধরা পড়েছে সেই সময়ে তোলা ভিডিওগুলিতে। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা সম্প্রতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 8,000 মার্কিন নাগরিক রয়েছেন। এটি ওই অঞ্চলে সমস্ত বিমান অভিযানের মার্কিন সামরিক সদর দপ্তর। কিছু ব্রিটিশ সামরিক কর্মীও রোটেশনে ওই ঘাঁটিতে কাজ করেন। কাতার সরকার জানিয়েছে, ইরানের তরফে চালানো হামলায় কারো মৃত্যু হয়নি বা কেউ আহতও হননি। এই ঘাঁটিটি আগেই খালি করে দেয়া হয়েছিল। ইরানের পরমাণু স্থাপনাগুলিকে নিশানা করে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়া স্বরূপ তাদের অর্থাৎ ইরানকে কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিল। পাশাপাশি তেহরানের নেতাদের ওই অঞ্চলে অস্থিরতার অবসানের জন্য কূটনৈতিক মাধ্যমের বিষয়ে সম্মত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। বিবিসি হোয়াইট হাউস প্রতিনিধি বার্ন্ড ডেপসামেন জুনিয়র বলছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্পের নীতি 180 ডিগ্রি মোড় নিয়ে নতুন পথে হাঁটছে বলে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বাহিনীর ওপর ইরানি প্রতিশোধমূলক হামলার জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দেয়া ডোনাল্ড ট্রাম্পকে এখন মনে হচ্ছে আবারও শান্তির পথ প্রশস্ত করার চেষ্টা করছেন। সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ইরান এখন অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগোতে পারে এবং আমি ইসরায়েলকেও একই পথে চলার জন্য উৎসাহিত করছি। এই বক্তব্য রবিবারের পোস্ট থেকে সম্পূর্ণ ভিন্ন, যেখানে তিনি ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন। এই নাটকীয় মোড় এবং সামগ্রিকভাবে ইরান সংকট মোকাবিলায় ট্রাম্পের কৌশল ইঙ্গিত দেয় যে তার পররাষ্ট্রনীতি অনেকটাই তাৎক্ষণিক পরিস্থিতি ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের ওপর নির্ভরশীল।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরনো এক প্রস্তাবের প্রসঙ্গ টেনে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইয়ের সময় রাশিয়া ইরানকে যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাবে সাড়া দেয়নি। রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, আমরা আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যৌথ কাজের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তারা সে বিষয়ে আগ্রহ দেখায়নি। বাস্তবে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, ইরান এ সহযোগিতা নিলে হয়তো সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতা দেখা গেছে তা এড়ানো যেত। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর গুরুতর পরিণতি ইরান নিজেই নির্ধারণ করবে। তিনি আরও জানান, ইরান নিজেদের আত্মরক্ষার স্বার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।